ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী হালাক। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে, তা নিয়ে কিছু কথা বলতে চাই। বিএনপিরও কিছু দুর্বলতা আছে বা সমস্যা আছে, সেগুলোও বলবো। কিরকম ষড়যন্ত্র চলছে সেটাকে বলি। বিএনপির বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ বেশ কয়েকজন মিলে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে, বিএনপির বিরুদ্ধে দুর্নাম লড়াচ্ছে। বিএনপি একটা না করলে 10টা করছে, ওই রকম প্রচার করতেছে। মূল উদ্দেশ্য হচ্ছে জামাতকে ক্ষমতা আনা। যদিও সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ্য বিএনপির বিরুদ্ধে তেমন একটা কিছু বলছে না, কারণ সেটা হলো তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা সমঝোতা হয়েছে, একটা সলা পরামর্শ করছে কে কিভাবে মুভমেন্ট করবে, একটা পরিকল্পনা হয়েছে। সে পরিকল্পনাটা যে করছে সেটা আমি খবর পেয়েছি। তাদের পরিকল্পনার মূল মাস্টার মাইন্ড হচ্ছে মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, যিনি একসময় বিএনপির হাত ধরে উত্থান, কিন্তু বিএনপিতে খুব একটা সুবিধা করতে না পারে জামাতের সাথে উনি এখন কি একগত্ব প্রকাশ করছেন এবং জামাতকে কিভাবে ক্ষমতা আনবেন সেই পরিকল্পনা করতেছে। এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে মাহমুদুর রহমানকে গুরু মেনে পিনাকি এবং ইলিয়াস হোসেন সহ আরেকজন সাংবাদিক, সেটা আমি কনফার্ম না, সেই জন্য নাম বলতেছি না, মিলে একটা পরিকল্পনা করতেছে। সে সাথে যোগ দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতাকর্মী, সমর্থক, সবাই মিলে একটি সংগঠন করে ভিতরে মানে 50 সেল করে বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাদের মূল লক্ষ্য জামাতকে ক্ষমতা আনা। জামাত কি জানে না? জানে। জামাত হচ্ছে মূল বেনিফিশিয়ারি এখানে। জামাত বিষয়টা জানে, অবগত। জামাতে এদেরকে এইরকম করে সেট আপ করছে যাতে মানে সরাসরি জামাতের উপর কোনো ধরনের বিএনপি বা সাধারণ জনগণ জামাতকে ওইরকম কোনো রকম দোষারোপ করতে না পারে। সেই জন্য এই যে জামাত যে পরশুদিন বলছে জামাত 6 মাসের মধ্যে নির্বাচন চায়, আসলে কিন্তু জামাত এটা আমি জায়গাটা প্রথমে বুঝতে পারি নাই। আমার কাছে খবরটা আসার আগে আমি বুঝতে পারি নাই যে জামাতের এটা পরিকল্পনা। জামাত আমি লেখাটা শেয়ারও করছি, কিন্তু আসল কথা হচ্ছে জামাত এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না, বা 6 মাসের মধ্যে জামাত নির্বাচন চাচ্ছে না। জামাতের সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল, কিন্তু তাদের ফেসবুক গ্রুপ বা সোশ্যাল মিডিয়া গ্রুপ খুবই অ্যাক্টিভ, খুবই শক্তিশালী। এটা নিয়ে একটা প্রাসঙ্গিক একটা কথা বলি। আওয়ামী লীগ ফেসিবাদের সময়, হাসিনার সময় টিভির একটা অনুষ্ঠানে রুমিন ফারহানাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল যে সরকারের সবগুলো পোস্টে হাহারে পটে, এর কারণ কি? রুমিন ফারহানা স্বাভাবিক, যেহেতু তখন জামাতের পক্ষে কথা বলবে, জামাত মানে জোটের মধ্যে আছে, জামাতের বিরুদ্ধে তার কথা বলবে না, সেই জন্য জামাতের পক্ষে একটা যুক্তি দেখিয়েছে যে এরা সাধারণ জনগণ। উপস্থাপক বলতেছে যারা হারিয়ে দিচ্ছে এরা সবাই জামাত কর্মী। তার বিপক্ষে রুমিন ফারহানা অবস্থান নিয়েছিল, যেহেতু জোটের মধ্যে আছে সেই জন্য। কিন্তু আসলে কিন্তু এরা সবাই জামাত কর্মী, জামাত শিবির কর্মী। জামাত শিবির মানে আপনার সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, যতটা অ্যাক্টিভ না বিএনপির নেতা কর্মীরা। অ্যাক্টিভ থাকলেও এরা সব কিছুতে একটু বাপ নিয়ে চলে। বিএনপির নেতা কর্মীরা একটু বাবে থাকে, আমি বিএনপির নেতা, আমি বিএনপির অমুক, আমি কেন মানে আরেকজনের সাথে তর্কে যাব, বা একজন আমাদের দলের পক্ষে কথা বলতেছে তার পক্ষে কেন আমি কথা বলতে যাব? সে তো জুনিয়র নেতা বা জুনিয়র কর্মী, সে তো একজন সমর্থক, আমি তো নেতা, আমার একটা মান সম্মান আছে। এই বাপটা নিয়ে বিএনপির নেতা কর্মীরা অ্যাক্টিভ থাকলেও চুপ করে থাকে। এদের চুপ করার আসল উদ্দেশ্য হচ্ছে নিজেকে বড় মনে করে যে আমি তো অমুক পদ্মারই নেতা, আমি কেন একজন সাধারণ কর্মী
বিএনপির পক্ষে ফাইট করতেছে তার পক্ষে দাঁড়াবো, তখন তো আমার মান সম্মান চলে যাবে। সেই জন্য সেই জন্য তারা ওই বাপটা নিয়ে চলে। এই কারণে আজকে বিএনপির অনলাইনে এই দশা। অথচ কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব আমাদের মহাসচিব বলছে যে এখন আর ওই যুগ নাই, স্লোগান দিবেন, তালে দিবেন, মুহুর্মুহু তালে দিবেন, স্লোগান দিবেন, ওই দিন গেছে গা। এখন আপনাকে প্রযুক্তির বিরুদ্ধে প্রযুক্তির মাধ্যমে আপনাকে মোকাবেলা করতে হবে। জামাত সেটা বুঝতে পারছে। সেই জন্য জামাতের কর্মী সমর্থকরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কিন্তু আমরা অ্যাক্টিভ থেকেও বিএনপির নেতা কর্মীরা অ্যাক্টিভ থেকেও বাবের কারণে, নেতাগিরির কারণে নাজাহলত হচ্ছে যারা প্রতিবাদ করে তারা। বিএনপির এই অবস্থা সারতে হবে। আচ্ছা, মূল প্রসঙ্গে আসি। এই মাহমুদুর রহমান আর পিনাকি ইলিয়াস মিলে আর বৈষম্য বিরোধীর কয়েকজন মিলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জামাত যেহেতু এখনো সাংগঠনিকভাবে শক্তিশালী হয় নাই, তাই আগে জামাত তাদের যেহেতু মাফিয়া সরকার জামাতের উপর বুলডোজার চালিয়েছিল, জামাতকে অত্যাচার নির্যাতন করে মানে ধ্বংসের তার পাত্র নিয়ে আসছিল, তাই জামাতের এখন প্রয়োজন তাদের দলকে শক্তিশালী করা, সাংগঠনিকভাবে শক্তিশালী করা সারা বাংলাদেশে। সেই জন্য তাদের সমর প্রয়োজন। সেই জন্য তারা এই পিনাকি মাহমুদুর রহমানকে গুরু মেনে ইলিয়াস হোসেন সহ মিলে এরা সবাই এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বিএনপি একটা দোষ করলে সেটাকে 10টা করে হাইলাইট করার চেষ্টা করতেছে। তাছাড়া বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন পত্রিকার নাম দিয়ে প্রচার করা হচ্ছে, যেগুলো ফেক নিউজ। এটা এবং যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তাদের মধ্যে একটা পরামর্শ হয়েছে, একটা বৈঠক হয়েছে। ইলিয়াস হোসেন, মাহমুদুর রহমান, তারপর পিনাকি সহ হাসনাত, সার্জিস, আরো একজন মাস্টার মাইন্ড সহ একটা এদের মধ্যে একটা মানে আলোচনা হয়েছে কিভাবে বিএনপিকে সরানো যাবে। এটা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াবে, যেহেতু তাদের বৈষম্য বিরোধীরা ক্ষমতায় আছে, তাদের শক্তিকে কাজে লাগাতে পারবে, জামাতের শক্তিকে কাজে লাগাতে পারবে। সেই জন্য জামাত এখন নির্বাচন চাচ্ছে না। কিন্তু বিবৃতি কেন দিচ্ছে? বিবৃতি দিচ্ছে বোঝানোর জন্য যে আমরা বিএনপির সাথে আছি, আমরা জনগণের সাথে আছি, আমরা বিএনপির সাথেও আছি, আমরা জনগণের সাথেও আছি। যেহেতু দীর্ঘ 16 বছর জামাতের অক্সিজেন ছিল বিএনপি, সেই জন্য প্রকাশ্য দেখাচ্ছে না যে আমরা বিএনপির সাথে কোনো রকম বেজারা যাচ্ছি না। কিন্তু আসলে জামাত চাচ্ছে না এই মুহূর্তে নির্বাচন হোক, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা চাচ্ছে, যারা নতুন দল করতে যাচ্ছে তারা চাচ্ছে। এই মুহূর্তে নির্বাচন হলে তাদের তো কিছু করার থাকবে না সেখানে। তাদের তো ওইরকম জনবল নাই, তাদের তো ওইরকম মাঠ পর্যায়ে লোক নেই। সেই জন্য তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইভাবে বিএনপিকে কোণঠাসা করা। আর বিএনপিরও দোষ আছে। বিএনপির দোষ হচ্ছে বিএনপির তৃণমূল পর্যায়ে সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো চলতেছে, কিন্তু দল থেকে অ্যাকশন নিচ্ছে। ঠিক আছে, অ্যাকশন নিচ্ছে, সেটা পরিপূর্ণ হচ্ছে না। আরও শক্তভাবে নিতে হবে। আবার এখানের মধ্যে একটা রহস্যজনক ব্যাপার হচ্ছে বিএনপি তখন ক্ষমতা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বসে আছে? বিএনপির পক্ষ থেকে তো প্রতিবাদ করা হচ্ছে, তাহলে তাদেরকে গ্রেপ্তার করছে না কেন? যেখানে মাফিয়া হাসিনার সময় 2 জন মানুষ একত্রে বসা ছিল দুষ্কর, সেখানে বিএনপি এখন প্রকাশ্য চাঁদাবাজি করতেছে, কিন্তু পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতেছে না। কারণ কি? কারণ হচ্ছে তাদেরকে বলা হয়েছে না ধরার জন্য, যাতে জনগণ বিএনপির পক্ষে ক্ষিপ্ত হয়ে ওঠে। না হলে যে জায়গায় মাফিয়া হাসিনার সময় 2 জন লোক একত্রে হতে পারতো না, সেই জায়গায় বিএনপির কয়েকজন তৃণমূলের সমর্থকরা, নেতাকর্মীরা প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে, সেটা রোধ করা যাচ্ছে না। বিএনপি তার রোধ করতে পারবে না। বিএনপি পারবে দল থেকে বহিষ্কার করতে, তো বিএনপি তো সেটা করতেছে, দল থেকে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সেটা কার্যকর করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। সেই আইনশৃঙ্খলা বাহিনী নিচ্ছুক, বিএনপিকে কিছু করতেছে না। বিএনপির কাউকে এই যে যারা সন্ত্রাসী করতেছে তাদেরকে ধরতেছে না। কেন ধরতেছে না? যদি ধরার পর যদি বিএনপি প্রতিবাদ করতো, তাহলে বলতাম যে বিএনপি এখানে সমর্থন দিচ্ছে তাদেরকে। সেই জন্য
ধরতেছে না, কিন্তু বিএনপি তো বলতেছে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না কেন? কারণ তারা চাচ্ছে বিএনপিকে জনগণের সামনে মানে জুলুমবাজ সেটা প্রকাশ করার জন্য, সন্ত্রাসী চাঁদাবাজিটা প্রকাশ করার জন্য জনগণের সামনে তারা এই কাজটা করতেছে। এটা নিয়ে বিএনপির উচ্চ মহলে তেমন কোনো আলোচনা দেখতেছি না। আর বিএনপির দুইটা ফেস আছে, মানে অফিসিয়াল, সেই অফিসিয়াল পেজ দুটাতে সারাক্ষণ শুধু বিএনপির গুণগান প্রকাশ করা হচ্ছে, সারাক্ষণ বিএনপির গুণগান প্রকাশ করা হচ্ছে। বিএনপি এই করতেছে, কিন্তু কিন্তু যেগুলো দরকার, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যে সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুপ তৈরি করা হচ্ছে জনগণকে বোঝানোর জন্য, সেটা বিএনপি আমলে নিচ্ছে না, যার ফলাফল ভবিষ্যতে বিএনপিকে মূল্য দিতে হবে। তাই বিএনপির প্রতি, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের প্রতি অনুরোধ, আপনারা যে দুইটা পেজ থেকে, আপনাদের ভেরিফাইড দুইটা পেজ থেকে যে শুধু খালি দলে গুণগান করতেছেন, এগুলো কমাই দেন। এগুলো কমাই দিয়ে যে বিএনপির বিরুদ্ধে যে দুর্নাম করতেছে, একটা না করলে 10টা করতেছে বলতেছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার বা প্রতিরোধ করার, তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন, না হলে ভবিষ্যতে অনেক সমস্যার মধ্যে পড়বেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।